হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব দারুণ স্বাদে চিকেন ক্যাপসিকাম রেসিপি। চিকেনের এই রেসিপিটা এভাবে রান্না করলে রুটি কিংবা পরোটা কিংবা নান কিংবা ভাতের সাথে যেটাই বলেন না কেন সব কিছুর সাথেই খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। ভিডিওটি না স্কিপ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি দেখতে থাকুন। তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি ব্রয়লার মুরগি। আমি এখানে ব্রয়লার মুরগির মাংসগুলোকে একদম খুব একটা ছোট না আবার খুব একটা বড় না, ঠিক এরকম মিডিয়াম করে কেটে নিয়েছি। তো এই রেসিপির জন্য মাংসের পিসগুলোকে এভাবে কেটে নিতে হবে। অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংস নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংসের মশলা। তো আমি এখানে 2 চামচ পরিমাপ মশলা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব এখানে 2 পিস লেবুর রস, সাথে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এবারে দিয়ে দিব এখানে নুডলসের মশলা। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব। ততক্ষণ রেডি করব এই রেসিপির বাকি উপকরণ। তো আমি এখানে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, সাথে এখানে একটা টমেটো কেটে নিয়েছি, সাথে এখানে 2টো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজের জাস্ট কলিগুলোকে কেটে নিতে হবে। সাথে এখানে আলু কেটে নিয়েছি। আলুটা খুব একটা চিকন না আবার খুব একটা মোটাও না, এরকম মিডিয়াম করে কেটে নিতে হবে। সাথে এখানে কাঁচামরিচগুলোকে একটু বাঁকা করে কেটে নিয়েছি। তো আশা করছি আপনারা কাটার ধরন দেখে বুঝে নিয়েছেন। যে কোনো রেসিপির কাটার ধরনের উপরেও রান্নার টেস্ট অনেকটাই ডিপেন্ড করে। তো এবারে তেল হাই ফ্লেমে গরম করে সবগুলো মাংস আমি ভেজে নিব। তো সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই হাই ফ্লেমে গরম করতে হবে, এতে করে মাংস কড়াইয়ের সাথে লেগে থাকবে না। মাংসগুলোকে খুব স্মুথলি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া যাবে। তো তেল হাই ফ্লেমে গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে মাংসগুলোকে চারপাশ উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। ব্রয়লার মুরগির একটা ব্যাড স্মেল থাকে, এটা ভালো মতো ভেজে না নিলে খেতে ভালো লাগে না। তো ভাজার পরে দেখবেন মাংসের পিসগুলোর সাইজ আরেকটু ছোট হয়ে আসবে, তাই মাংসগুলোকে অবশ্যই মিডিয়াম করে কেটে নিতে হবে। তো এই পর্যায়ে মাংসগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দিব এখানে কেটে রাখা পেঁয়াজ, সাথে দিয়ে দিব আলু পেঁয়াজ এগুলোকে আমি হাই ফ্লেমে কিছুক্ষণ একটু ভেজে নিব। অবশ্যই হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভাজার পরে যখন এগুলোর কালার ঠিক এরকম আসবে, এ পর্যায়ে আমি এগুলোকে একটু সাইড করে নিব। সাইড করে নিয়ে এখানে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, সাথে দিয়ে দিব এখানে জিরা বাটা। তো এই মশলাগুলো তেলের সাথে একটু মিশিয়ে নিব ঠিক এভাবে। এবারে যে উপকরণগুলো আছে সেগুলোর সাথে মিক্সড করে কয়েক মিনিট ভেজে নিব, যেন মশলার কাঁচা স্মেল চলে যায়। তো মশলা ভাজার যখন এ পর্যায়ে আসবে, আমি এখন দিয়ে দিব এখানে কেটে রাখা ক্যাপসিকাম, সাথে দিয়ে দিলাম টমেটো, সাথে দিয়ে দিব কাঁচামরিচ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে এটাকে একদম হাই ফ্লেমে জাল করতে হবে। লো ফ্লেমে জাল করা যাবে না, হাই ফ্লেমে জাল করলে ক্যাপসিকামের কালার ঠিক থাকবে। তো এভাবে আমি এটাকে 10 মিনিট মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে একটুখানি পানি দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিচ্ছি এখানে এই চামচ দিয়ে 2 চামচ পরিমাপ সয়া সস। তো যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণের পরিমাপটা একটু বুঝে অ্যাড করতে হবে। তো এবারে এই উপকরণগুলোকে আমি হাই ফ্লেমে 5 মিনিট এভাবে নেড়ে ছেড়ে দিব। হাই ফ্লেমে 5 মিনিট জাল করার পরে দেখবেন এ পর্যায়ে এসেছে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস। মুরগির মাংস সবগুলো উপকরণের সাথে বেশ ভালো মতো মিক্সড করতে হবে, যেন মাংসের ভিতরে সবগুলো মশলা যেতে পারে। তো এভাবে মাংসটাকে আমি 10 মিনিট ভুনে নিয়েছি। আবারও বলছি, পুরো রান্নাটা অবশ্যই হাই ফ্লেমে করতে হবে। তো মাংসটা ভুনার যখন এ পর্যায়ে আসবেন দেখবেন টমেটোটা একদমই গলে গিয়েছে। তো ঠিক এ পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। তো আমি এখানে জাস্ট হাফ কাপ পরিমাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা বেশি দেওয়া যাবে না, জাস্ট একটুখানি দিলাম যেন মাংসটা প্রপারলি সিদ্ধ হতে পারে।
চিকেনের এই রেসিপিটা আপনারা এভাবে রান্না করবেন, খেতে কিন্তু বেশ দারুণ হয়। আশা করছি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো মাংস রান্নার যখন এ পর্যায়ে আসবে, এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিব। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো। আপনারা চাইলে একটুখানি ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। তো এই মশলাগুলো দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিব। তো এভাবে মাংসটাকে আমি আরও 10 মিনিট চুলায় রেখে দিয়েছি। তো দেখুন মাংসটা এই পর্যায়ে এসেছে। এবারে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তো আমাদের রান্না একদমই রেডি। তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে দারুণ স্বাদের চিকেন ক্যাপসিকাম। আশা করছি রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লেগেছে। এই রেসিপিটা দিয়ে রুটি, নান, পরোটা কিংবা ভাত যেটাই বলেন না কেন সব কিছুর সাথে খেতে বেশ দারুণ লাগে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।